এই প্রবলেমটা আমাদের বলে দিয়েছে এ হচ্ছে i প্লাস জে মাইনাস কে, বি হচ্ছে i মাইনাস জে প্লাস কে, সি হচ্ছে পারপেন্ডিকুলার টু এ এবং কোপ্লেনার টু এ এন্ড বি। তাহলে সি সেটাকে আমরা লিখবো এক্স আই প্লাস ওয়াই জে, যেহেতু কোপ্লেনার তাহলে আমরা সেটাকে লিখবো এক্স এ প্লাস ওয়াই বি। এটা কি 1 1 মাইনাস 1, তাহলে এটা হয়ে যাবে এক্স আই প্লাস ওয়াই জে, এক্স আই প্লাস এক্স জে মাইনাস এক্স কে প্লাস ওয়াই বি, তাহলে সেটা হয়ে যাবে ওয়াই আই মাইনাস ওয়াই জে প্লাস ওয়াই কে। দুটোকে অ্যাড করলে আমরা পেয়ে যাব এক্স প্লাস ওয়াই আই প্লাস এক্স মাইনাস ওয়াই জে প্লাস ওয়াই মাইনাস এক্স ইন্টু কে। এবার এটা হচ্ছে পারপেন্ডিকুলার টু এ, তার মানে ডট প্রোডাক্ট করলে 0 দেবে, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই, সেটা হচ্ছে 0। এখান থেকে y আর এখান থেকে y কেটে যাচ্ছে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি যে y হচ্ছে 3x এবং বলে দিয়েছে যে c হচ্ছে ইউনিট ভেক্টর। তাহলে c ভেক্টরটাকে আগে লেখা যাক। c ভেক্টরটা হচ্ছে ইন টার্মস অফ x, সেটা হচ্ছে 4xi প্লাস x মাইনাস 3x, যেটা হচ্ছে মাইনাস 2xj এবং প্লাস 3x মাইনাস x, তাহলে এটা প্লাস 2xk। এবার ইউনিট ভেক্টর, তার মানে 4x এর স্কোয়ার প্লাস 2x এর স্কোয়ার প্লাস 2x এর স্কোয়ার, সেটা হচ্ছে 1। 4 এর স্কোয়ার 16 আর 2 এর স্কোয়ার 4, তাহলে 16 প্লাস 4 প্লাস 4 সেটা হচ্ছে 24। তাহলে x স্কোয়ার হচ্ছে 1/24। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এবং ডি ভেক্টরটাকে লিখি যে d1i প্লাস d2j প্লাস d3k। তো যেহেতু সেটা এর সঙ্গে পারপেন্ডিকুলার, আমরা জানি যে d1 প্লাস d2 মাইনাস d3 সেটা 0 এবং সেটা c এর সঙ্গেও পারপেন্ডিকুলার। তাহলে আমরা জানি যে 4x d1 মাইনাস 2x d2 প্লাস 2x d3 সেটা হচ্ছে 0। তাহলে দিস ইমপ্লাইজ, আমরা সব x গুলোকে একসাথে করে নিলে আমরা পেয়ে যাব x টাকে কমন নিলে 4d1 মাইনাস 2d2 প্লাস 2d3 সেটা হচ্ছে 0। এবার d2 মাইনাস d3 সেটাই হচ্ছে মাইনাস অফ d1, তাহলে আমরা জানি x টা যেহেতু 0 না, তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম যে 4d1 সেটা হচ্ছে 2 ইন্টু d3 2 ইন্টু d2 মাইনাস d3, কারণ 4d1 টা হচ্ছে 2d2 মাইনাস 2d3, তাহলে এখান থেকে 2 কেটে যাবে, এটা 2d1 হচ্ছে d2 মাইনাস d3। কিন্তু আবার এইখান থেকে আমরা জানি যে d1 টা হচ্ছে d3 মাইনাস d2,
যেটা হচ্ছে -2d1। তাহলে আমরা পেয়ে যাচ্ছি যে d1টা হচ্ছে 0। তো যেহেতু d1টা হচ্ছে 0, তাহলে আমরা পেয়ে গেলাম যে d2 আর d3 সেই দুটো ইকুয়াল। তাহলে সেটা অপশন এ তে i আছে, তাই এটা d1টা 0 নয়, তাহলে অপশন এ টা ইনভ্যালিড। সিমিলারলি অপশন সি টা ইনভ্যালিড। অপশন ডি তে এইখানে +1 আর এখানে -1 আছে, তাহলে অপশন ডি টা ইনভ্যালিড। তাহলে কারেক্ট অপশন হচ্ছে অপশন বি।